আসসালামু আলাইকুম। আমার নাম ইশরাক আহমেদ। বৃত্তের ২৯ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বৃত্তের ২৯ নম্বর প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক। দেখাও যে y-3x = 10 রেখাটি x² + y² = 10 বৃত্তকে স্পর্শ করে এবং বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা জানি কোনো বৃত্ত কোনো সরলরেখাকে স্পর্শ করলে ওই বৃত্তের কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব হয় তার ব্যাসার্ধের সমান। এখানে আমরা বৃত্তের কেন্দ্র C = π0 এবং ব্যাসার্ধ R = লেখা যায় √10। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ R এর ভ্যালু √10 এবং D অর্থাৎ কেন্দ্র হতে রেখাটির লম্ব দূরত্ব অর্থাৎ 0 - 3 × 0 - 10 / x এর সহগ এর স্কোয়ার প্লাস y এর সহগ এর স্কোয়ার পুরোটির রুট। এইটি প্রুভ নয়, এটি আমাদেরকে দেখাইতে হবে। এটি স্পর্শ করার শর্ত। সুতরাং আমাদেরকে d = r দেখাতে হবে। এখানে আমরা পাই (-10 / √10 অর্থাৎ d এর ভ্যালু হয় √10 যা r এর সমান। সুতরাং আমরা বলতে পারি সরলরেখাটি বৃত্তকে স্পর্শ করে। আবার বৃত্তের স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে সরলরেখা এবং বৃত্তকে সমাধান করতে হবে। তাহলে আমরা স্পর্শবিন্দুর সমীকরণ পাবো। আমরা জানি এখান থেকে আমরা সরলরেখাটিকে লিখতে পারবো y = 3x + 10 যা আমাদের ১ নং সমীকরণ এবং বৃত্তটি হলো x² + y² = 10 যা আমাদের ২ নং সমীকরণ। এখান থেকে y এর ভ্যালু এখানে ১ নং থেকে পাওয়া y এর ভ্যালু ২ নং সমীকরণে বসিয়ে দিলে আমরা পাই x² + 3x + 10 হোল² = 10 বা x² + 9x² + 2 × 3 × 10 অর্থাৎ 60x + 100 - 10 = 0 অর্থাৎ 10x² + 60x + 90 = 0। এটি ক্যালকুলেশন করলে আমরা x এর ভ্যালু পাবো -3 এবং x এর ভ্যালু -3 ১ নং সমীকরণে বসিয়ে আমরা পাবো y = 3x + 10 3 × -3 + 10 অর্থাৎ -9 + 10। সুতরাং y এর ভ্যালু হয় 1। সুতরাং স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক -3, 1। তাহলে আমরা বলতে পারি y-3x = 10 রেখাটি x² + y² = 10 বৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক হবে -3, 1। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।